এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কামরুল, টানা টানা চতুর্থ দিনের মতো ৩ দফা দাবিতে এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা এখন পর্যন্ত তাদের দাবি আদায়ের পক্ষেই কিন্তু অনড় রয়েছেন এবং তারা আজকে দুপুর থেকেই কিন্তু শাহবাগ মোড় ব্লকেট করে অবস্থান নিল। ঠিক 4:30টার দিকে যে শিক্ষকরা রয়েছেন তারা এই শহীদ মিনার পাদদেশে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা সবশেষ যে তথ্যটুকু জানতে পেরেছি, শাহবাগ মোড়েই এই আন্দোলনের অন্যতম যে সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি যে ঘোষণাটি দিয়েছেন, আসলে আজকের মধ্যেই এই আন্দোলনরত যে শিক্ষকদের যে ৩ দফা দাবি, সেই দাবি আদায় না হলে এবং এই দাবি আদায়ের পক্ষে যদি প্রজ্ঞাপন জারি না হয়, এখান থেকেই তারা আগামীকাল প্রথমেই শহীদ মিনার থেকে তারা প্রথমেই শাহবাগে যাবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান নেবেন। এর মধ্যে অর্থাৎ দুপুর 12টার মধ্যেই যদি তাদের কাঙ্ক্ষিত যে প্রজ্ঞাপনের যে বিষয়টি, সেই প্রজ্ঞাপন জারি না হলে তারা সেখান থেকেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অর্থাৎ যমুনার অভিমুখেই তারা যাত্রা করবেন এবং সেখানে তারা অবস্থান নিয়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক তিনি যেটি জানিয়েছেন, তারা যে কোনো মূল্যেই আসলে তাদের যে দাবি সেই দাবি আদায়ের পক্ষে অনড়। একটু এই পর্যায়ে জানাতে চাই যে তাদের কি দাবি রয়েছে। আসলে তাদের মূল দাবি হচ্ছে 3টি। এর মধ্যে হচ্ছে 20% বাড়ি ভাড়া ভাতা, পাশাপাশি চিকিৎসা ভাতা 1500 টাকা এবং এই এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যেসব কর্মচারীরা রয়েছেন তাদের জন্য 75% উৎসব ভাতার যে দাবি, সেই দাবিটি তারা জানিয়ে আসছেন। এবং একটু পেছনে ফিরতে চাই, আসলে অতীতে যে সুযোগ সুবিধা তারা পেতেন, এর আগে ছিল তারা 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা পেতেন এবং সবশেষ এটি গত 5ই আগস্ট 500 টাকা বাড়িয়ে আসলে যে বাড়ি ভাড়ার যে ভাতা সেটি 1500 টাকা করা হয়, যদিও এই আন্দোলনরত শিক্ষকরা এটি মেনে নেয়নি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার।